সরকার সঠিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। জলাবদ্ধতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনাও করেন তিনি। মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পশুর চামড়ার উৎকৃষ্ট খড় ও গোবর ড্রেনের ভেতরে ঢুকে পড়ে। ফলে মিরপুর, শেওড়াপাড়া এবং কাফরুলের মতো এলাকাগুলোতে ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ ব্লক হয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, নোংরা পানির নরক তৈরি হয়। আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, মিরপুর ইস্টার্ন হাউজিং বা উত্তরায় যখন সাধারণ মানুষের হাঁটার রাস্তা বন্ধ করে আপনাদের নাকের ডগায় অবৈধ হাট বসে, তখন আপনারা কোথায় থাকেন? সরকার জনগণের চাহিদা পূরণ ও আস্থা অর্জন করতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকার ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। খুলনার ডুমুরিয়ায় টিপনা আঙ্গারদাহ মাদ্রাসার দলীয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রের ক্ষমতার উৎস জনগণ। সরকারের শুরুতেই উচিত ছিল জাতীয় সরকারের আগে স্থানীয় নির্বাচনটা দেয়া। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় সরকার দলীয় লোকদেরকে নিয়োগ দিয়ে সংবিধান বিরোধী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের চাহিদা তারা পূরণ করতে পারছেন না, জনগণের আস্থা তারা অর্জন করতে পারছেন না। নৃশংসতা, নিষ্ঠুরতা, বর্বরতা বেড়েছে, লুটপাট বেড়েছে। ক্ষমতা পাওয়া মাত্রই দলীয়করণ, ইচ্ছামতো বদলি, ওএসডি ট্রান্সফার, সব যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কারণে আমরা আন্দোলন করেছিলাম সেদিকে ধাবিত হয়ে যাচ্ছে।